বুঝে বিজেপি ভোট ছাড়া কিছু জানেন, যে বড় বড় কথা বলছে মুসলমানদেরকে রোহিঙ্গা, সরকার কার? বিজেপির। অমিত শাহকে ইস্তিফা দেওয়া উচিত। রোহিঙ্গা ঢুকলো কি করে ঢুকলো, এই জবাবটা কাকে দিতে হবে? ওনাকে দিতে হবে। মানে জেনে বুঝে কি রোহিঙ্গাদের দিকে টাকা নিয়ে বিজেপি নাকি বাংলাদেশে ঢুকাচ্ছে রোহিঙ্গাদেরকে? মানে আপনি ইনডাইরেক্টলি কাকে বলছেন জানেন? আমাদের আর্মিদের রূপে, ফোর্সের রূপে আপনি মানে কোশ্চেন মার্ক তুলে দিচ্ছেন। মানে কি ফোর্স ঢুকিয়েছে? মানে আপনি সেনাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, লজ্জা লাগে না? সেনা অপমান করছেন। যদি রোহিঙ্গারা বর্ডার থেকে ঢুকে তার অপমান কার হবে? মানে সেনা ঢুকাচ্ছে, মানে ইনডাইরেক্টলি আপনি সেনাকে বলছেন গদ্দার আছে। তাহলে কে করছে? এখনই অমিত শাহকে পদত্যাগ করা উচিত। শুধু বড় বড় কথা, বাংলাতে এইসব শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তীরা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু বাঙালিদের জন্য কিছু বলছে না কেন? এটাই প্রশ্ন। শুধু বাঙালিদের ভোট লাগবে, কিন্তু বাঙালিদেরকে যখন অত্যাচার হবে উড়িষ্যাতে, তখন ও বলতে পারবে না, বলছে না বাঙালি সব ঠিক আছে। কিন্তু আমরা দেখছি যেই রাজ্যে বিজেপি আছে ওই সব রাজ্যে আমি দেখছি ওই সব জায়গা বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। কেন হবে বাঙালিদের উপরে অত্যাচার? ওরা ভুলে গেছে। আমি অল ইন্ডিয়া সবাইকে বলছি, যত লোক আছে ইন্ডিয়ার সবাই লোককে বলছি, আপনি যে জন গণ মন অধিনায়ক যেটা আপনি করেন, তো ওটাও একটা বাঙালি লিখেছে, যে আমাদের রাষ্ট্রগীতকে বাঙালি রেখেছে। বাঙালিকে যদি কেউ অপমান করে, বাঙালিদেরকে যদি কেউ মারবে পিটবে, কে একটা আমরা বাঙালি হয়ে আমরা বরদাস্ত করতে পারবো না। বিহারে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, কেউ দেখা গেল এসআইআর সার্টিফিকেটে কুকুরের নাম, তারপর আমরা বলবো ট্রাক্টর নাম। কি বলবো, কি ভোট দেবে ট্রাক্টর কুকুর? কি বলবেন? এটাই তো আমি বলছি, বিজেপি জিতার জন্য সব কিছু করতে পারে। দেশের লোককে পাকিস্তানি বলতে পারে, বাংলাদেশি বলতে পারে, রোহিঙ্গা বলতে পারে, শুধু ভোটের জিতার জন্য। এরা শুধু ভোটের জিতার জন্য যা কিছু করতে পারে। এত নিচে নেমে যাবে, লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। এখানে যে বিজেপি করছে, লজ্জা মরে যাওয়া উচিত। চুল্লু ভর পানি মে ডুবকে মর যা। আর আমি একটা কথা বলছি, বাংলাতে যে জন্ম নিয়েছে, মারওয়াড়ি, গুজরাটি, বিহারি, ইউপি, বাংলাতে যে জন্ম নিয়েছে ওদেরকে বলছি, মারওয়াড়িদেরকে আওয়াজ তুলতে হবে যদি কেউ বাঙালিকে মারা যায়। বিহারিদেরকে আওয়াজ তুলতে হবে যে এখানে জন্ম নিয়েছে। পুরো দেশবাসীকে আওয়াজ তুলতে হবে, বাঙালির উপরে যদি অত্যাচার হয় তাহলে এটা বরদাস্ত হবে না। আরে বাঙালি তো শিখিয়েছে সবাইকে কি করে থাকা যায়। বাঙালি যে আজকে ভাববে, পুরো দেশ কালকে ভাববে, এটা আপনি জানেন না। আর বাঙালিদের উপরে হাত তোলার আগে ভেবে নেবেন। কিন্তু বাঙালি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসও বাঙালি ছিল, মনে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরও বাঙালি আছে, কাজী নজরুল ইসলামও বাঙালি আছে। আর বাঙালির উপরে যদি কেউ হাত তুলে, কংগ্রেস পার্টি কোনোদিন বরদাস্ত করবে না, করবে না, করবে না। এই লড়াই আমরা লড়ছি, লড়তে থাকবো। এরা চাইছে কিন্তু এটাই, বাংলাদেশের মানুষকে। আর স্পেশালি ওদের টার্গেট মুসলিম, তারপরে যত দলিত আছে, এক এক করে দেখবেন এরা শুধু নিজের 2-4 জনকে লাভ দেওয়ার জন্য সরকারে আসে। ওই 2-4 বন্ধুদেরকে লাভ দিয়ে দেবে, তারপর ওর শান্তি হয়ে যাবে। এরা কোনোদিন দেশকে এরা ভালোবাসে না, এটা আমরা জানি। দেশকে ভালোবাসে না। লজ্জা লাগা উচিত না? দেখো, মালেগাঁও হামলা হয়, কোন মন্দিরের কাছে হয় কি মসজিদের কাছে হয়, যে হামলা করেছে দেশের মানুষ মরছে। দেশের মানুষ যখন মরবে, তাহলে ও যে হামলা করেছে ও দেশের হতে পারে না। এরা কেন হিন্দু হয়ে, মানে যদি হিন্দু থাকে তাই রেপিস্টদের রূপে মালা দেবেন, হিন্দু থাকে তাহলে আপনি করে দেবেন না? এরকম চলবে না। ওদেরকে যেই হোক না কেন, যেই ধর্ম হোক, কোনো ধর্ম কাউকে মারা শিখায় না। এরা কিছু সব ধর্মে এরকম লোক আছে, এদেরকে কোনোদিন বরদাস্ত করা যাবে না। এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগে না? গুজরাটে আপনি কি করেছেন? বিলকিস বানো রেপিস্টদেরকে হার করিয়েছিলেন। ছি 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 ছি। এই পার্টিকে ইন্ডিয়া থেকে মুছে ফেলে দেওয়া উচিত, লঙ্কা ভাসিয়ে দেওয়া উচিত এই বিজেপিকে। এই বিজেপির মতন দাঙ্গাবাজ পার্টি ভাষার নামে, জাতের নামে নিজের মধ্যে
লোকের মধ্যে যে ভেদাভাদ করে যে লড়াই করে এই পার্টিকে আপনি শুধু ধর্ম, জাতি, ভাষার নামে রাজনীতি করছেন। মেইন যে ইস্যু আছে আমরা সেটা প্রদেশ কংগ্রেসের সভাপতি এই পশ্চিমবঙ্গে আজকে শুধু নয় আগামী দিনেও রাস্তায় থাকবো ভারতবর্ষের নাগরিকদের বিশেষত বাঙালিদের নামে বাঙালিদের নামে বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি বাঙালি আমাদের বাংলাদেশি হয়ে যেতে হবে না। আমরা নাম বাংলা সরকারের নেতৃত্বে আমি মুসলিম কিন্তু আমি তো বাঙালি। যে পশ্চিমবঙ্গে থাকে বাংলা ভাষা কথা বলে সে বাঙালি। আপনি হতে পারেন রোজা তাহলে যে ফিরাদ হাকিম আছে, শুভেন্দু অধিকারী, এরা সবাই কি বাংলাদেশি? শুধু মুসলমানরা যদি ভাষার আধারে তাদের ডিসক্রিমিনেট করা হয়, ওর থেকে বেশি লজ্জাজনক আর কি হবে? এটাই তো চাইছে যারা জেনুইন ভোটার তাদের নাম বাদ দিয়ে তাদের বিজেপি কিভাবে সরকারে আসবে? বিজেপি জেনে গেছে তাদের মানুষ ভোট দেবে না। যারা মানে সত্যিকারের ভোটার আছে তাদের নাম বাদ দিয়ে তারা এইভাবে ইলেকশন করে, এই বেইমানের ইলেকশন। আমরা আন্দোলন করতে এই প্রতিবাদ করছি প্রদেশ কংগ্রেসের একদমই এটাই আমাদের বারবার প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মাইকে বলেন, রাস্তায় দাঁড়িয়ে নাটক করতে পারেন, কিন্তু আইনি পদক্ষেপ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার একটা ক্ষমতা আছে, ওনার একটা এখতিয়ার আছে, সেই ক্ষমতা উনি প্রয়োগ করছেন না। শুধু মুখে বলছেন আর মাইকে বলছেন, আর বারবার বাঙালিদের অপমান সইতে হচ্ছে ওনার জন্য। মিছিলটাকে সরাবার ব্যবস্থা করুন। কাণ্ডে কাজে কাজে বেকুসুম খারাপ ছিল, কি বলবেন? সঙ্গে আমার জননী আমার বিজেপি সরকারের নেতৃত্বের করে মালেগাঁও কাণ্ডে যে প্রজ্ঞা ঠাকুর যার মধ্যে ইনভলভ ছিল তাকে বেকসুর লজ্জাজনক কি হবে? আমাদের আস্থা দেশের আইন ব্যবস্থার উপর, কিন্তু আজকে আইন ব্যবস্থা বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির হাতে। আজ থেকে বেশি লজ্জাজনক কিছু হতে পারে না।